নমস্কার বন্ধুরা, আনন্দ কথায় সবাইকে স্বাগত। পুজো এসে গেছে, আর মাত্র দিন দশেক হয়তো বাকি। সব জায়গায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনারাও নিশ্চয়ই তৈরি হয়ে গেছেন। আমিও আপনাদের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা মনে করিয়ে দিতে এলাম। দুর্গাপুজোর সময় কম বেশি অনেকেরই হয়তো এই অভিজ্ঞতা হয়েছে পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়ে, যা খুব একটা সুখকর নয়। কথা বলছি ইভটিজিং নিয়ে। চেনা বা অপরিচিত হোক অথবা একা বা গ্রুপে, ছেলেরা অনেক সময় এরকম ধরনের অ্যাক্টিভিটি করে মহিলাদের বিরক্ত করে। ইভটিজিং এ ছেলেদের বডি ল্যাঙ্গুয়েজ সাধারণত দু ধরনের হয়। প্রথমত অশ্লীল অঙ্গভঙ্গি করে, যেমন চোখ মেরে ইশারা করা, শীষ দেওয়া, গান গাওয়া, কোনো কারণ ছাড়াই তাকিয়ে থাকা। আর দ্বিতীয়ত শারীরিকভাবে আক্রমণ করে, যেমন লোকের ভিড়ে চিমটি কাটা, সেক্সুয়ালি টাচ করা বা গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা। এই ধরনের নানা রকম জ্বালাতন পাবলিক প্লেসেই সাধারণত করে থাকে। আমরা নিজেদের কিভাবে রক্ষা করতে পারি এরকম ধরনের প্রবলেম হলে? যদি হঠাৎ করে কেউ আক্রমণ করে, নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ সব থেকে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ভয় পেলে চলবে না, রাগ করলেও চলবে না, নার্ভাস হলেও চলবে না, তর্ক করা একদমই চলবে না। কনফিডেন্স ধরে রেখে চেষ্টা করতে হবে কারো সাহায্য পাওয়া যায় কিনা সেটা দেখার। বেশিরভাগ ক্ষেত্রে ইগনোর করাটা সব থেকে ভালো উপায়, কিন্তু যদি হ্যারাসমেন্ট চলতে থাকে তাহলে সাহায্য চাওয়ার চেষ্টা করতেই হবে। তবে হাঁটা পথ হলে ততক্ষণ হাঁটতে হবে যতক্ষণ লোকজন দেখা না যায়, তবেই তারপরে হেল্প চাওয়ার চেষ্টা করতে হবে। যদি চেনা কেউ হয় সেক্ষেত্রেও প্রথমে ইগনোর করাটাই বেস্ট উপায়, তারপরে গুরুজনদের সাহায্য চাওয়া, আর না হলে পুলিশকে ইনফর্ম করা। আজকাল অনেক সময়ই মেয়েরা হ্যান্ডস ফ্রি ডিভাইস ব্যবহার করে নিজের মনে পথ চলতে থাকেন, চারিদিকের কে আছেন সেটাকে খেয়াল না করে। এইভাবে চলাফেরার সময় সন্দেহজনক লোকজনদের দিকে ভালো করে নজর রাখতেই হবে। আর পুলিশ বা ফ্যামিলিকেও স্পিড ডায়ালে রাখতে হবে, যাতে প্রয়োজনে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। লোকাল ট্রেন, পাবলিক ট্রান্সপোর্ট, ক্যাব ব্যবহার করলে গাড়ির নম্বর লিখে রাখার অভ্যাস করতে হবে। এফআইআর করতে হলে গাড়ির নম্বর দরকার পড়ে। খুব ভিড়ের জায়গায়, যেমন বাস স্টপ, রেলওয়ে স্টেশন, কলেজ, ইউনিভার্সিটি বা অন্য কোথাও ভিড়ের জায়গায় হুইসেল ব্যবহার করা কাজে দেয়। অন্যরা তাহলে অ্যালার্ট হয়ে তাড়াতাড়ি সাহায্য করতেই পারে। লঙ্কার গুঁড়ো বা পেপার স্প্রে বা সেলফ ডিফেন্স মেকানিজম সব সময় এরকম সময় ব্যবহারের সুযোগ থাকে না। ইভটিজিং এর বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? ইভটিজিং হয়ে গেলে ঘটনাটা, তারপরে প্রথমেই আমাদের এফআইআর ফাইল করতে হবে। সেকশন 74 অফ বিএনএস এ ইভটিজিং আমরা ফাইল করতে পারি। ইভটিজিং একটা কগনিজেবল অফেন্স আন্ডার সেকশন 74, তার মানে উপযুক্ত প্রমাণ থাকলে ওয়ারেন্ট ছাড়াও পুলিশ অপরাধীকে অ্যারেস্ট করতে পারে। তাছাড়াও আমরা 0 এফআইআর লজ করতে পারি যে কোনো পুলিশ স্টেশনে গিয়ে, যদি ঘটনা অন্য কোনো জায়গায়ও ঘটে থাকে, পরে সেটা নিজের এলাকায় সেটা ট্রান্সফার হয়ে যায়। তাছাড়া ন্যাশনাল কমিশন ফর উইমেনে কমপ্লেন করা যায়, তাদের একটা অ্যাপ আছে, তার মাধ্যমে যে কোনো কমপ্লেন লজ করা যায়। যেহেতু এফআইআর এ ডিটেল কমপ্লেন দিতে হয়, ডিটেল স্টেটমেন্ট দিতে হয়, সেজন্য মনে থাকতে থাকতে কি হয়েছে না হয়েছে সেটা ভীষণ বিস্তারিতভাবে লিখে ফেলতে হবে। যে জায়গায়, যে সময়, যে তারিখে ঘটনাটা ঘটেছে, কি কি বলা হয়েছে, কি করা হয়েছে, কারা কারা উপস্থিত ছিল, সব কিছু। প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে হবে। যদি একটি চড়ও মেরে থাকে, চড় মারার সঙ্গে মনে রাখতে হবে জামা কাপড় ধরে টানাটানি হয়েছিল কিনা, বা সেক্সুয়ালি কোনো রিমার্ক সেই সময় করা হয়েছে কিনা, বা সেকশন 74 এর সেটা আওতায় পড়ে। সমস্ত কিছু মনে রেখে সেই মেডিকেল রিপোর্টটা ডাক্তারের সেখানে তৈরি হতে হবে। ইভটিজিং এর শাস্তিটা আসলে নির্ভর করে কোনো আই উইটনেস আছে কিনা, বা সিসিটিভি ফুটেজ সেই সব এরিয়ায় পাওয়া যাচ্ছে কিনা, আর এফআইআর এর সাথে সেই যে সাবমিট হচ্ছে ডিটেল রিপোর্টটা,
ইনসিডেন্টের সেই স্টেটমেন্টটার উপরে বা কোনো মোবাইল রেকর্ডিং যদি কেউ করে থাকে কোনো উইটনেস বা এই মেডিকেল রিপোর্টটা হলে তো সেই সবের উপরে মিলে খুব কঠিন হয়ে যায়। তাছাড়া এভিডেন্স কালেক্ট করা খুব মুশকিল হয়ে পড়ে শাস্তি দেওয়ানো। তবে আপনাদের চিন্তা নেই, আপনারা আনন্দে পুজো কাটাতেই পারেন। আপনারা তো পুরো প্রস্তুত আছেন, আর বাকি ইনফরমেশন আমি দিয়েই দিলাম। তবে জেনেই নিলেন এবার কিভাবে নিজেদেরকে সেফ রাখবেন। একটা হুইসেল নিয়ে বেরোবেন এবার পুজোয় আনন্দ করতে। ব্রেক দ্য সাইলেন্স আর ব্লো দ্য হুইসেল, এইবারের পুজোর মন্ত্র এটাই হোক। আর বাকি সঙ্গে কলকাতা পুলিশ, বাকি ডিস্ট্রিক্ট, জেলায় জেলায় ডিস্ট্রিক্টের পুলিশ তাদের মোটর বাইকের নিয়ে, সমস্ত মহিলা পুলিশ কর্মীরা তো আছেনই সবার পুজোকে আনন্দময় করে তোলার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আপনাদের কমেন্টস পাওয়ার অপেক্ষায় থাকলাম। সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। পরের ভিডিওতে দেখা হবে নিশ্চয়ই।